হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখো আমি শাহি পনির বানাতে চলেছি। এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, আর এটা আমাদের ঘরে বানানো স্পেশাল মশলা। তো এই মশলাটার মধ্যে আছে কাজু, দারচিনি, সব নানা রকমের গরম মশলা, আর কাজুটা এক্সট্রা করে দিয়েছি। তার সঙ্গে এখানে দেখো পেঁয়াজ, তোমাদের দেখালেই হলো, বাটার, দই সব নিয়ে নিয়েছি। এবারে এই পনিরগুলোকে ছোট ছোট পিসেসে আমরা কেটে নেব। এগুলো কেটে নেবার পর ভালো করে নুন, হলুদ আর গোলমরিচ মাখিয়ে তারপরে আমরা এটাকে ম্যারিনেট করে আর বাটারে একটু ভেজে নেব। দেখো ছোট ছোট পিসেসে কেটে নেওয়া হয়েছে। এরপরে এটাকে আমরা হালকা বাটারে ফ্রাই করে নেব। দেখো এর উপরে আমি একটু স্বাদ মতো নুন, গোলমরিচ, তারপরে কাশ্মীরি মরিচ সব দিয়ে দিচ্ছি। তো এগুলো আমরা করে নেব। এরপরে এটাকে ভালো করে সুন্দর করে আমরা মাখিয়ে নেবে। দেখো গোলমরিচও ছড়িয়ে দিলাম, সব স্বাদ মতো। তোমাদের যেরকম টেস্ট তোমরা তেমনি ছড়াবে, দেখবে খেতে খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখো কি সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি জিনিসটাকে। দেখো এই জিনিসটাকে খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট, যেন প্রত্যেকটা ইয়েতে হলুদটা হালকা কম দেবে তোমরা, নাহলে একটা হলুদ হলুদ গন্ধ আছে। কিন্তু হ্যাঁ, একটুখানি দেবে, মানে একদম একটু চিমটি মতো দেবে। তো আমাদের হলুদের রঙটা যেন, তো এখানে যেটা নিয়ে আসে বাবা, সেটা অনেকই গাঢ় হলুদের রঙটা। তাই জন্য এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে দেখো আমি মাখিয়ে নিচ্ছি। এবারে এটাকে কি করব না, ফ্রাইং প্যানে দিয়ে বাটারে ভালো করে ভাজবো। মানে দেখো বাটার দেবো, তারপরে পনিরও দেবো। পনির নিজেই একটা ঘি ছাড়ে, ঠিক আছে, তার উপরে বাটারটা দেবো। তো তখন একটু সফট মতো হলে, হালকা ভাজা ভাজা মতন একটা গন্ধ এলেই তোমরা পনিরটাকে তুলে নেবে। নাহলে খুব বেশি কড়া করে ভেজে দিলে কিন্তু আবার পনির শক্ত হয়ে যাবে। আর কি হয় না, অনেকেও দেখো, আমি জানি না, সবাইকার নিজের নিজের তারিকা হয় বানাবার, হ্যাঁ না, অনেকেও কি করে যে পনিরটাকে কি করে যে নুন জলে ভেজে নেবার পর ভিজিয়ে দেয়। ওই জিনিসটা না করো না। তাইলে কি হয় না, টেস্টটা চলে যায় পনিরে। এই দেখো তাওয়ার মধ্যে কি সুন্দর আমি বাটার দিয়ে দিয়েছি। এবারে বাটার দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। সুন্দরভাবে আমি দেখো ভেজে নেব পনিরটাকে। এই দেখো বাটারটা গলছে, আসলে ফ্রিজে রাখা হয় তো বাটারটা অনেক শক্ত থাকে। আর এই দেখো এটা গুঁড়ো মশলাটা আমার রাখাই আছে। এবারে আমি এটাকে দিয়ে দেবো গুঁড়ো মশলাটাকে। দেখো গুঁড়ো মশলাটাকে ভাবো দিয়ে দিলাম আমি। এই দেখো এখানে গুঁড়ো মশলাটা রাখা আছে। এই গুঁড়ো মশলাটার আলাদা করে যদি তোমরা রেসিপি চাও, তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্টে যাও না। তো এমনিও আমি গুঁড়ো মশলাটা দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়। এটা আমাদের ঘরেরই মশলা, আমরা বানিয়ে রাখি। দারচিনি, এলাচ, জিরে, সুপারি, লবঙ্গ সব জিনিসটা দিয়ে এটাকে একটা পেস্ট বানানো হয়, পুরো ভিজিয়ে নিয়ে দিয়ে শুকনো করা হয়। এই মশলাটার পিছনে কিন্তু অনেক কাহিনী আছে। সব যদি তোমরা জানতে চাও তো নিশ্চয়ই বলবে। আর এই দেখো পনিরগুলোকে এবার আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। দেখো এবারে ভালো করে ফ্রাই করে এগুলোকে তুলে নেব। ভালো করে ফ্রাই করে নেব, আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সব পনিরগুলো আমি দিয়ে দেবো ভালো করে। আর দেখো না, খুন্তি দিয়ে তুলতে হয়রান হয়ে দিয়ে কিছুটা হাতে করে তুলি না, কুচো কুচো খুন্তি দিয়ে তোলা যায় না। আসলে এক হাতে ভিডিও আর এক হাতে তুলছি, তো যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা নিশ্চয়ই ক্ষমা করে দেবে। কিন্তু হ্যাঁ, তোমরা প্লিজ এই রেসিপিটা নিজের ঘরে ট্রাই করে দেখো, তোমাদের খুব ভাল লাগবে, ভীষণ ভাল লাগবে এই রেসিপিটা। তোমাদের দেখবে ভীষণ ভালো লাগবে, তোমরা খাবে। বা এটা তোমরা নর্মালিও মানে রাত্রেবেলায় বানিয়ে রেখে দিলে, তারপর
রুটি দিয়ে সকালে জল খাবে, মানে যেরকম তোমরা চাও ইউজ করতে পারো এই রেসিপিটা। খুব ভালো, তার মধ্যে দই পড়বে, একটু ফ্রেশ ক্রিম পড়বে লাস্টে, সবই খুব ভালো লাগবে। তো দেখো একের পর এক আমি দিতে যাচ্ছি। দেখো এবারে সব মশলাগুলো দিয়ে, ভেজে রাখা পনিরগুলো তুলে এবারে সব মশলাগুলো দিয়ে আমি কিন্তু মশলাটা কষতে স্টার্ট করে দিচ্ছি। ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নাও। এ দেখো বাস তাওয়ার ইয়েটা আসছে, এই দেখো ফ্রাইং প্যানে আমি সব মশলাগুলো দিয়ে মশলাগুলো কষছি। এর মধ্যে দিয়েছি একটু রসুন, পেঁয়াজ, তারপরে একটু দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর ওই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম কাশ্মীরি মরিচ দিয়ে, পরে ওই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম বললাম না সব রকম গরম মশলা দিয়ে, কাজু দিয়ে বেটে রাখা মশলাটাকে, তারপর দিয়ে ওটাকে ভালো করে রেড হয়ে গেলে তারপরে ওইটাকে ভালো করে ওই মশলাটাকে দিয়ে মশলাটাকে কষছি। দিয়ে তারপরে কি করব, একটু সামান্য জল দেব, সামান্য জল দিয়ে ওটাকে কষবো। আর এরপরে দেখো দই দিয়ে ওই মশলাটাও দিয়ে দেবো। দই দিয়ে ওইটা একটু আগে দিয়েছি, যতটুকু বেঁচে আছে সেটা দই দেবার পর দিয়ে দেবো। হ্যাঁ, আরেকটা জিনিস, তোমরা চিনিটা নিশ্চয়ই দেবে। চিনিটা দিলে কি হবে, নুন ঝাল তোমরা যেটাই দিয়েছো না সেইটার টেস্টটা তোমরা খুব ভালো মতো পাবে। এবারে দেখো আমি কি সুন্দর বানিয়ে নিয়েছি। এরপরে কি করব, 1 কাপ মতো জল দিয়ে, বা তোমরা যদি ড্রাই করতে চাও তো জল নাও দিতে পারো, 1 কাপ মতো জল দিয়ে, হ্যাঁ, এবারে এটার মধ্যে আমি পনিরগুলোকে ফেলে দেবো। ফেলে দিয়ে এটা কষবে, ভালো করে কষাবো, তার উপরে হালকা ফ্রেশ ক্রিমও দিয়ে দেবো।
নাড়তেই থাকবে। এই দেখো মনে ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, এই দেখো কাটা পনিরগুলো নিয়ে নিয়েছি, সবই মোটামুটি নেওয়া হয়ে গেছে আমার। দেখো দেখতে থাকো দেখতে থাকো, সবই মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে। দেখো আমুলের ফ্রেশ ক্রিমও নিয়ে নিয়েছি, পনিরও নিয়ে নিয়েছি, সব মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে। এবারে কি করব, এটাকে ভালো করে কষাবো, তার উপরে ফ্রেশ ক্রিমও দেবো। এখন দেখো ফ্রেশ ক্রিমটা না অনেক মানে লাগে, হালকা আমরা চিকেনও দিই, উপরে একটা ক্রিমের ভাব আছে, সেটা তো ভাল লাগে খেতে, বুঝতে পারলে। আর আমি একটু দিয়ে এগুলো করি কেন কি, আমি কিছুই বাইরের কিছু ইউজ করি না, বাস এইটুকু বাইরের ইউজ করছি, যা মানে তোমার একটু আমুলের ফ্রেশ ক্রিমটাই ইউজ করি বাইরে। মোটামুটি সবই তোমরা দেখেছো প্রথম থেকে আমার ঘরে বানানো মশলা, কিচ্ছু বাইরের না। আমি বেশিরভাগ মশলা আমি ঘরেই বানাই। আর হ্যাঁ, আমাকে এইগুলো জিনিসে মাও একটু হেল্প করে দেয়, আর আমার খুব ভালো লাগে, আমরা মা বেটি মিলে এইসব করি। কিন্তু হ্যাঁ, পুরো রান্নাটা আমি করি, মা আমাকে হেল্পার, আমার মা আমাকে খুব হেল্প করে আমার মা। তাই জন্য এই দেখো আমুলের ফ্রেশ ক্রিমটা আমি বের করে দিই। আসলে জানো তো, হঠাৎ হঠাৎ রান্নার হয়, যেমন মানে সবাই রোজ রোজ রান্না করে, আমি কিছু স্পেশালি মাঝে মাঝে রান্না করে। এইরকম মা বাবার গরমের ছুটি পড়েছে, তাই জন্য আমি কিছু স্পেশাল বানাবার চেষ্টা করছি। সরি, আসলে জানো তো ঠান্ডা গরমে একটু কাশি সর্দিও আমার হয়ে গেছে। এই দেখো এইটা এবারে হয়ে গেল। এবারে গরম গরম ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো রুটি, ফুলকো ফুলকো পরোটা, লাচ্ছা পরাটা, নান ঘরে তোমরা সব শেয়ার করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস, তোমরা সবাই দেখছো আমি জানি, কমেন্ট প্লিজ করবে, আমার সঙ্গে কথা বলবে, তাহলে আমার খুব ভালো লাগবে। টাটা।